এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে যদি তাকে এসএসসি পাস বলে, ইন্টার পরীক্ষায় উত্তীর্ণ হলে যদি তাকে ইন্টার পাস বলে, তাহলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলে তাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কেন বলা যাবে না? আবার আপনি বলতেছেন যে 10ম গ্রেডে চাকরি হওয়ার পরে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার 33% কোঠা নিয়ে 9ম গ্রেডে পদোন্নতি হয়। তাহলে এইটাকে যদি আপনি কোঠা বলেন, তাহলে আপনারা যে 9ম গ্রেডে চাকরি পাওয়ার পরে ধারাবাহিকভাবে 8ম, 7ম, 6ষ্ঠ এইভাবে 1ম গ্রেড পর্যন্ত চলে যান, তাহলে এটা আপনারা তো 100% কোঠা নিয়ে তারপরে 1ম গ্রেড পর্যন্ত যান। তাহলে কি এই কোঠাও বন্ধ হয়ে যাবে? যদি কারো পদোন্নতি হয় তাহলে তার যোগ্যতার উপর নির্ভর করে কোম্পানি বা প্রতিষ্ঠান তাকে পদোন্নতি করায়, এটা কোনো কোঠার মাধ্যমে হয় না। আপনাদের আরেকটা দাবি হচ্ছে 10ম গ্রেডের চাকরিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে যেন বুয়েট, রুয়েট, সুয়েট, কুয়েট সকল যে ভার্সিটিগুলো আছে সেখানে যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং করতেছে তাদেরকেও যেন এই সুযোগটা দেওয়া হয়, যেন ডিপ্লোমাদের সাথে আইসা একসাথে পরীক্ষা দিয়ে আপনারা ওই 10ম গ্রেডের চাকরির জন্য আবেদন করতে পারেন। ঠিক আছে, মাইনে নিলাম, কোনো সমস্যা নাই। যদি এই রকমই হয়, ডিপ্লোমা আর বিএসসি ইঞ্জিনিয়ারদের একইভাবে একঢালা সাজায় ফেলেন, তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরে বিএসসি ডিগ্রি নেওয়ার জন্য শুধু ডুয়েট কেন থাকবে? বুয়েট, রুয়েট, সুয়েট, কুয়েট এসব বিশ্ববিদ্যালয়গুলো উন্মুক্ত করে দেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে যেন এসব বিশ্ববিদ্যালয়ে যায় বিএসসি ডিগ্রি নিতে পারে। কারণ আপনারা তো ডিপ্লোমা আর বিএসসি ইঞ্জিনিয়ার, বুয়েট, রুয়েট, সুয়েট যেগুলো ইউনিভার্সিটি আছে সবগুলো তো একঢালা করে ফেলছেন, একবারে সাজায় ফেলতেছেন, গোলায় ফেলতেছেন। তাহলে এই জায়গা কেন বৈষম্য থাকবে? এটা আপনাদের কাছে আমার দাবি।